হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 5-এর বাংলা মিডিয়াম স্কুলের যেটা বই আছে সেটা ইংলিশে চ্যাপ্টার 1 অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তো এই কবিতাটি পড়বো, তাছাড়া এটার কোয়েশ্চেন আনসার করব। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো দেখুন, অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, সব জিনিস উজ্জ্বল। ব্রাইট মানে উজ্জ্বল এবং বিউটিফুল মানে অ্যান্ড মানে এবং, বিউটিফুল মানে সুন্দর। তো প্রথম যেটি লাইন আছে দেখুন, অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল মানে প্রত্যেক জিনিস উজ্জ্বল এবং সুন্দর। অল ক্রিয়েচার গ্রেট অ্যান্ড স্মল, ক্রিয়েচার মানে প্রাণী, তো প্রত্যেক প্রাণী বড় এবং ছোট। গ্রেট মানে বড় এবং অ্যান্ড মানে এবং, স্মল মানে ছোট। অল থিং ওয়াইজ অ্যান্ড ওয়ান্ডারফুল, তো সব জিনিস জ্ঞানময়। ঠিক আছে, ওয়াইজ মানে জ্ঞানী বা জ্ঞানময়, অ্যান্ড ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর। মনে রাখবেন, দ্য লর্ড গড মেড দেম অল, তো যিনি ভগবান প্রভু, তিনি এই জিনিস সৃষ্টি করেছেন। মেড মানে তৈরি বা সৃষ্টি করেছেন। তো ইচ লিটিল ফ্লাওয়ার দ্যাট ওপেন, তো প্রতিটি ছোটো, লিটিল মানে ছোটো বা ক্ষুদ্র আমরা বলতে পারি, ছোটো, ফ্লাওয়ার মানে ফুল, যা ওপেন হয় বা প্রস্ফুটিত হয়। ইচ লিটিল বার্ড দ্যাট সিং, তো প্রত্যেক ছোটো পাখি যা গান গায়। ঠিক আছে, হি মেড দেয়ার গ্লোয়িং কালার, তিনি তাদের, গ্লোয়িং মানে উজ্জ্বল বা চকচকে, রং সৃষ্টি করেছেন বা রং দিয়েছেন। হি মেড দেয়ার টিনি উইংস, তিনি তাদের, টিনি মানে একদম ক্ষুদ্র, ক্ষুদ্র ডানা দিয়েছেন বা তৈরি করেছেন। তো দেখুন এখন, ফাইন্ড আউট দ্য পোয়েম ওয়ার্ড ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তো লুক এট দেয়ার মিনিং ইন দ্য ডিকশনারি, তো এটা ডিকশনারি থেকে তোমরা মিনিং দেখবে। বইয়ের মধ্যে দেখুন, গ্রেট, এটার মিনিং কী হবে ইংলিশে? লার্জ। গ্রেট মানে বড়, লার্জ বলতে পারি আমরা, বিগও বলতে পারি, ভেরি গুড। তো এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। টিনি মানে খুব ক্ষুদ্র, অর্থাৎ ভেরি স্মল। ব্রাইট দেখুন, উইথ লট অফ লাইট বা ফুল অফ লাইট, মানে খুব বেশি যেখানে লাইট থাকে, আলো থাকে, তো ব্রাইট। গ্লোয়িং মানে শাইনিং এ সফট অর ওয়ার্ম লাইট, একটু চকচকে করা। ওয়ান্ডারফুল দেখুন, এক্সট্রিমলি গুড মানে খুব ভালো, বিস্ময়কর, মার্ভেলাস এগুলি বলতে পারি আমরা। তো দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম, তো কবিতা থেকে এই যেখানে খালি জায়গা আছে এটার মধ্যে আমি দেখুন এখানে লাল রং দিয়ে লিখে দিয়েছি। তো দেখুন, অল থিংস ড্যাশ অ্যান্ড বিউটিফুল, তো এখানে লাইট, ব্রাইট, গ্রেট, তো এটার মধ্যে শুদ্ধ উত্তর হবে ব্রাইট। অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল। ইচ লিটিল ফ্লাওয়ার দ্যাট, তো রান, সিংস, ওপেন্স, এটার মধ্যে হবে ওপেন্স। গড মেড দেয়ার টিনি, তো রিংস, স্ট্রিংস, উইংস, তো এটা শুদ্ধ উত্তর হবে উইংস। তো এখানে দেওয়া আছে, বইয়ের মধ্যে লিখে নেবে। তো লেটস সি হাউ মাচ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইন দ্য পোয়েম, তো কেমন তোমরা শিখলে, এগুলি দেওয়া আছে প্রশ্ন, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। তো রাইট দ্য নেমস অফ দ্য টু স্মল ক্রিয়েচার, তো যে কোনো দুইটি ছোটো প্রাণীর নাম লিখো। তো আনসার হবে বার্ডস অ্যান্ড বাটারফ্লাই, তো এখানে বার্ড মানে পাখি এবং বাটারফ্লাই আমরা বলতে পারি অর ইনসেক্ট। বি নম্বর দেখুন, হি মেড দেয়ার গ্লোয়িং কালার, হু ইজ হি ইন দিস লাইন, তো ইন দিস লাইন হি রেফার্স টু দ্য লর্ড গড মানে প্রভু, তো এখানে কে বানিয়েছেন? প্রভুই বানিয়েছেন। হি মেড দেয়ার টিনি উইংস, হু ইজ দেয়ার ইন দিস লাইন, তো এখানে দেয়ার মানে কি? তো ইন দিস লাইন দেয়ার রেফার্স টু দ্য লিটিল বার্ড দ্যাট সিং, তো যে ছোটো বা ক্ষুদ্র যেটা পাখি আছে যা গান গায়। কোয়েশ্চন নম্বর ডি, হোয়াট আর দ্য থিংস দ্যাট গড হ্যাজ মেড, তো গড হ্যাজ মেড অল দ্য থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, যা উজ্জ্বল, যা সুন্দর, সব বানিয়েছেন। অল ক্রিয়েচার গ্রেট অ্যান্ড স্মল, সব প্রাণী যেটা বড় বা ছোটো। গ্লোয়িং ফ্লাওয়ার, এরপরে টিনি সিঙ্গিং বার্ড, সব কিছু। কোয়েশ্চন নম্বর দেখুন ই, হোয়াই ডাজ দ্য পোয়েট প্রেইজ গড ইন দিস পোয়েম, তো কেন এখানে কবি, পোয়েট মানে কবি, ভগবানের প্রশংসা করেছেন, গডের প্রশংসা করেছেন। তো দ্য পোয়েট প্রেইজেস গড বিকজ হি ইজ অলমাইটি ক্রিয়েটার অফ অল, তো তিনি অলমাইটি মানে সর্বে সর্বা, ঠিক আছে, ক্রিয়েটার মানে সৃষ্টিকর্তা, অল ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, সুন্দর মানে বিউটিফুল, অ্যান্ড ওয়াইজ থিং ইন দ্য ওয়ার্ল্ড, যা জ্ঞানময়, গুণময়, সব জিনিস তিনি তৈরি করেছেন। এই জন্য এই যে কবি এখানে উপরওয়ালার গডের কী করছেন? প্রেইজ বা প্রশংসা করছেন। দেখুন 4 নম্বর, তো সার্কেল দ্য রাইমিং ওয়ার্ড ইন ইচ গ্রুপ, তো স্মল, বিউটিফুল, অল, তো এটা রাইমিং দেখুন স্মল, অল, তো
তো এভাবে হয়েছে। তো অপশান এখানে দেখুন অল হবে। ওয়ান্ডারফুল, স্মল, বিউটিফুল, এখানে কী হবে? বিউটিফুল লিখে নেবে। মাইট, কালার, ব্রাইট, উইংস, ওপেন, সিংস, তো এভাবে লিখে নিবে। তো নেক্সট দেখুন এখানে কমপ্লিট দ্য ওয়ার্ড ওয়েব, মানে শব্দ জাল যেটা আছে, উইথ দ্য থিংস ইউ ফাইন্ড ইন দ্য গার্ডেন। তো গার্ডেনের মধ্যে কী কী পাওয়া যায় দেখুন, ফ্লাওয়ার, গ্রাসহোপার, ট্রিজ, গার্ডেনার, হানিবি, প্লান্ট, বার্ড। তো এগুলি কমপ্লিট করে নেবে, ঠিক আছে, নিজের বইয়ের মধ্যে মিলিয়ে। 6 নম্বর দেখুন, রাইট এ ওয়ার্ড দ্যাট রাইমস উইথ দ্য ফার্স্ট টু। তো ছন্দময় যেটা আছে দেখুন, সুইট, ফিট, এরপরে মিট হতে পারে বা শিট হতে পারে। থিংস, সিং, রিং, যে কোনো একটি লিখে নিতে পারবে, বা উইং। মুড, ফুড, গুড বা উড, ওল্ড, কোল্ড, গোল্ডও লিখতে পারবে, বোল্ডও লিখতে পারবে। তো ওয়ার্ড দ্যাট হ্যাভ সেম নিয়ারলি দ্য সেম মিনিং, অর্থাৎ সিনোনিম, মানে সমার্থক শব্দ বা একদম নিকটবর্তী যেটার অর্থ আছে। তো দেখুন বিউটিফুল সিনোনিম 1, মানে এখানে সমার্থক শব্দ 1 নম্বর আর 2 নম্বর দেওয়া আছে। তো বিউটিফুল কী হবে? প্রিটি। এবার সিনোনিম 2 হবে নাইস। গ্রেট হবে লার্জ, মানে বড়, বিগও দিবে। ওয়াইজ, ক্লেভার, ইন্টেলিজেন্ট। ওয়ান্ডারফুল, বিস্ময়কর, মানে লাভলি, ডিলাইটফুল। এগুলি লিখে নেবে নিজের বইয়ের মধ্যে। নিউ ওয়ার্ড ফ্রম দ্য সান। তো সান থেকে কী আছে যেখানে বইয়ের মধ্যে দেখবেন, তো সানবার্ন হবে, সানডে হবে, সানফ্লাওয়ার হবে, সানলাইট হবে, সানরাইজ হবে, সানশাইন হবে, এগুলি মিলিয়ে নেবে। দেখুন ওয়ার্ড চেইন, নেচার ওয়ার্ড দেখুন, ফ্লাওয়ার, র্যাবিট, এরপরে ট্রি, এগ, গ্রাস, শিপ, প্লান্ট, টেডপোল, ইগল, এলিফ্যান্ট, থান্ডার, রেড। ঠিক আছে, তো টাং টুইস্টার, সেন্টেন্স ফর প্র্যাকটিস, এগুলি প্র্যাকটিস করে নেবে, নিজের কথা বলার এটা আরও সুন্দর হয়ে যাবে। আই স্ক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম। তো এগুলি 2-3 বার বলে নেবে। ইফ এ ডগ চিউজ শুজ, হোজ শুজ ডাজ হি চুজ। নেক্সট দেখুন, আই থট অফ থিঙ্কিং অফ থ্যাঙ্কিং ইউ। এরপরে দেখুন, দ্য বিগ বাগ বিট দ্য ব্ল্যাক বিটেল। তো এগুলি 2-3 বার বলবে, তাহলে দেখবে নিজের টাং যেটা আছে এটা আরও সাফ হয়ে যাবে। কমপ্লিট দ্য গ্রিটিং কার্ডস। তো গ্রিটিং কার্ড যেটা আছে দেখুন বইয়ের মধ্যে, তো আর্থ ডে কার্ড। তো দেখুন, উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যান্ড গ্রিন আর্থ ডে, মে অল ওয়ার্ক টুগেদার টু কিপ আওয়ার আর্থ ক্লিন। যেগুলি লিখে নেবে। তো নিউ ইয়ার গ্রিটিং কার্ড যেমন, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার, মে দ্য নিউ ইয়ার ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। মানে এই যে নববর্ষ আসবে, তোমার জীবনে খুশি আনো, সুখে থাকো, সব কিছু তোমার পরিবারের। তো লেটার রাইটিং ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কুইজ কম্পিটিশন। তো দেখুন যেমন শিলচর 10, তো ডেট 10 জুন 2026, একটা আমি লিখিয়ে দিয়েছি দেখুন। তো ডিয়ার রাহুল, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন এ গুড হেলথ। আই এম রাইটিং টু শেয়ার সাম এক্সাইটিং নিউজ। Our school celebrated World Environment Day on 5th June by holding a quiz competition at school auditorium. তো এটা জানানো হচ্ছে যে স্কুল অডিটোরিয়ামে 5th জুনে কী হবে? একটি কুইজ কম্পিটিশন হবে। দেয়ার ওয়ার 4 টিমস উইথ 4 মেম্বার ইচ। তো একটা 4টা টিম থাকবে, সদস্য থাকবে এখানে, আরও 4 জন করে। তো আওয়ার টিম পারফর্ম রিয়েলি ওয়েল, আমাদের যে দল এটা খুব ভালো করেছে, অ্যান্ড সিকিউর দ্য ফার্স্ট পজিশন। তো ফার্স্ট পজিশন আমরা পেয়েছি উইথ 85 পয়েন্ট। দ্য জাজেস, যারা জাজ করেছিল, প্লিজ আওয়ার কুইক আনসার অ্যান্ড আওয়ার প্রিন্সিপাল অ্যাওয়ার্ডেড আস ট্রফি অ্যান্ড সার্টিফিকেট। তো আমরা ট্রফি এবং সার্টিফিকেট পেয়েছি। ইট ওয়াজ এ জয়ফুল এক্সপিরিয়েন্স, গিভ মাই রিগার্ড টু ইয়োর প্যারেন্ট। এটা খুব ভালো এক্সপিরিয়েন্স, তোমার মা বাবাকে আমার প্রণাম জানাবে, ভালোবাসা জানাবে, ইয়োর লাভিং ফ্রেন্ড আনিশ। তো এভাবে লিখে নেবে। শর্ট ফর্ম অফ দ্য কন্ট্রাকশন দেখুন, কন্ট্রাক্টেড ফর্ম যেমন আই এম, তো এটা আই এ এম না হয়ে আই অ্যাপোস্ট্রফি এম হয়েছে, ঠিক আছে। যেমন সেম হিসাবে আই কান্ট, তো ক্যানট কান্ট হয়েছে। তো ফুড ইজ দেখুন 14 নম্বর, ফুড ইজ টু ইট অ্যাজ ওয়াটার ইজ টু ড্রিঙ্ক। এগুলি লিখে নেবে। বার্ড টু সিং অ্যাজ ডগ, ডগ কী করে? বার্ক করে। আর্থ ইজ টু গড অ্যাজ মেশিন ইজ টু ম্যান। তো মেশিন মানুষে বানায়, আর্থ গডে বানিয়েছেন। সাইট ইজ টু আইস, তো চোখ দিয়ে আমরা দেখি। স্মেল ইজ নোজ, তো স্মেল কীভাবে? নোজ দিয়ে, নাক দিয়ে। প্রেয়ার্স ইজ টু প্রে, তো প্রেয়ার সময় আমরা প্রে করি। অ্যাজ গেমস টু প্লে, তো গেম আমরা খেলি। 15 নম্বর দেখুন, ওয়ার্ড এন্ডিং উইথ এমবি। তো দেখুন থাম, ডাম, আরও কিছু লিখে নেই আমরা। খম্ব, নাম্ব, ক্লিম, ল্যাম্প,
এরপরে প্লুরাল দেখুন, একবচন হলো সিঙ্গুলার, একটি থেকে বেশি হলে এটা হবে প্লুরাল। তো একটি থেকে বেশি মানে 2টি হতে পারে, 4টি হতে পারে, 10,000 হতে পারে, মানে ইনফিনিট। তো এটা প্লুরাল আমরা বলতে পারি। যেমন বিস, এস লাগিয়ে আমরা এটা করেছি দেখুন, বিস, পিস, সিস, কিস। এরপরে কিছু আমি করিয়ে দিয়েছি দেখুন, ট্রিস, বার্ডস, ফ্লাওয়ার্স, বুকস। এরপরে পেন্সও দিতে পারবে, যা যা তোমরা লিখতে পারবে। তো জয়েনিং ওয়ার্ড দেখুন, এখানে জয়েনিং মানে আমরা কানেক্ট করব এন্ড দিয়ে, বার্ড দিয়ে, সো দিয়ে, দেয়ারফর দিয়ে। তো হোপ অ্যান্ড গ্রাস হোপার এন্ড হবে এখানে, এনি। দ্য এন্টার ফ্রেন্ডস হোপ সেন্ড অল হিজ টাইম সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। যেখানে রেড পেন দিয়ে দেওয়া আছে এগুলি লিখে নেবে। বাট এনি লাভস টু ওয়ার্ক অল দ্য টাইম। তো এনি ওয়াজ বিজি ইন সামার, সো হোপ ডিড নট মিট হার। বোথ বিগ অ্যান্ড স্মল, দেখুন, ক্রিয়েচার আর মেড বাই দ্য গড বাট বিল্ডিংস আর নট। ডি নম্বর দেখুন, প্লাস্টিক ইজ ব্যাড ফর এনভায়রনমেন্ট, দেয়ার ফর প্লাস্টিক ব্যাগস শুড নট বি ইউজ। তো প্লাস্টিক তো খুব খারাপ, তো এই জন্য প্লাস্টিক ব্যাগ আমরা ব্যবহার করব না। তো 6 ডিফারেন্স বিটুইন পিকচার 1 অ্যান্ড পিকচার 2, তো এগুলি দেখে নেবে আর লিখে নেবে। কোয়েশ্চেন নম্বর দেখুন 19, দেখুন, হু আর ইউ। তো এখানে রাইনোসরসের বিষয় বলা হয়েছে, তো আই এম আ রাইনো, এটা আনসার হবে। হোয়ার ডু ইউ লিভ, তো আই লিভ ইন কাজিরাঙ্গা। তো রাইনো কোথায় থাকে? কাজিরাঙ্গাতে। হোয়াট ডু ইউ ইট, রাইনো কী খায়? আই ইট প্লান্ট অ্যান্ড গ্রাস। এরা গাছ এবং গাছের পাতা খান বা প্লান্ট খান। হাউ ওল্ড আর ইউ, তুমি কত বছর? আই এম 10 ইয়ার্স ওল্ড, আমার 10 বছর। হোয়াই আর ইউ ক্রাইং, তো আই এম ক্রাইং বিকজ আই এম এন্ডেঞ্জার্ড। তো এখন আমি শেষ হয়ে যাচ্ছি, মানুষে আমাকে শিকার করছে বা আমার খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি কাঁদছি। তো 20 নম্বর দেখুন, 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর টাউন। তো আমরা শিলচরের বিষয়ে বলে দিই। দ্য নেম অফ মাই টাউন ইজ শিলচর। তো আমার টাউনের নাম, শহরের নাম হলো শিলচর। শিলচর ইজ এ বিউটিফুল টাউন, এটা খুব সুন্দর শহর। শিলচর ইজ মেনি স্কুল অ্যান্ড কলেজেস, এখানে অনেক স্কুল এবং কলেজেস আছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন শিলচর, শিলচরে তো একটি ইউনিভার্সিটি আছে। দ্য রিভার বরাক ফ্লোস থ্রু দ্য মাই টাউন। তো বরাক রিভার আমার শহরের পাশেই বসে যায়, মানে বহিয়ে যায়। তো স্টাডি ওয়েল অ্যান্ড প্র্যাকটিস দিস এক্সারসাইজ রেগুলারলি ফর ইয়োর ক্লাস টেস্ট অ্যান্ড এক্সাম। তো ভালোভাবে পড়বে, এগুলি রেগুলারলি পড়বে। এগুলি যদি পিডিএফ লাগে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন, আমি লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ।